নমস্কার আমার ইউটিউবার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের কাছে এবং আপনাদের সকলের কাছে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেটি হচ্ছে আইসিডিএস ও অঙ্গনারী ও তার সহায়িকা তাদের কি ধরনের কাজ করতে হয়। আগের ভিডিওতে দেখিয়েছি আইসিডিএস, অঙ্গনারী ও সহকারী যারা থাকে তাদের রিক্রুটমেন্ট বিষয়ে এবং তারা স্যালারি অর্থাৎ বেতন কত টাকা পাবে সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করা হয়েছে। যদি কেউ জানতে চান রিক্রুটমেন্ট সম্বন্ধে তাহলে ওই ভিডিওটাতে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আজকের সেকেন্ড পার্ট হচ্ছে, এই সেকেন্ড পার্টে আমরা বিস্তারিত আলোচনা করব যে তাদের কি ধরনের কাজ করতে হয়। আইসিডিএস সুপারভাইজার, এই যে আইসিডিএস সুপারভাইজার যারা হয় তাদের মূল কাজ থাকে একটি ব্লকে যতগুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে সেই কেন্দ্রগুলিতে দেখভাল করা। ধরেন একটি ব্লকে 20টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, সেই 20টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাথায় বসে থাকবেন একজন আইসিডিএস সুপারভাইজার। সে পুরো বিষয়টাকে তদারকি করবে এবং তার হায়ার অথরিটির কাছে সে বিভিন্ন রিপোর্টিং করবে, যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা অসুবিধা, এই রিপোর্টিংটা সে করবে এবং দেখভাল করবে। এই হলো আইসিডিএস সুপারভাইজারের কাজ। এবার চলে আসি অঙ্গনওয়াড়ি যারা থাকে, অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়। এই অঙ্গনওয়াড়ি কর্মীদেরও একটা বিরাট ভূমিকা আছে সমাজের জন্য। তারা পাড়া গ্রামে ঘুরে ঘুরে বাচ্চাদের নাম নথিভুক্ত করবে সেই কেন্দ্রে এবং সেই বাচ্চাদেরকে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আনতে হবে, নিয়ে এসে একটা প্রাথমিক শিক্ষা দিতে হবে 3 বছর থেকে 6 বছর পর্যন্ত। এই 3 বছর মানে 3 বছর বয়স থেকে 6 বছর পর্যন্ত বাচ্চারা ওখানে একটা প্রাথমিক পর্যায়ে একটা শিক্ষা পাবে। তার সাথে তাদেরকে পুষ্টিগুণ সম্মত খাবার দেওয়া হয় প্রতিদিন পুষ্টিগুণ মানে পুষ্টি জাতীয় খাবার তাদেরকে প্রোভাইড করা হয় এবং তাদেরকে একটা প্রাথমিক পর্যায়ে শিক্ষা দেওয়া শুরু হয়। এ হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ। এবার রইল অঙ্গনওয়াড়ি সহায়িকা, তাদের কাজ কি? তাদের কাজ এই যে পুষ্টিগুণ খাবারগুলো দেওয়া হয়, যেমন খিচুড়ি, বিভিন্ন জাতীয় খাবারগুলো, যে 5 মিশালি তরকারি দিয়ে সবজি দিয়ে একটা তরকারি, যে খাবারগুলো হয় এই খাবারগুলো তাদেরকে রান্না করতে হয়। এই সহকারী যারা আছে তাদেরকে এই রান্নাগুলো করতে হয়। আর কর্মীরা পড়াশোনাও করায়, আবার খাওয়ার মানে টোটালি একটা কাজের মধ্যে ইনভলভমেন্ট থাকে এই অঙ্গনওয়াড়ি যারা দিদিমণি বলে বা কর্মী বলা হয়। এবং পাশাপাশি এদের আরেকটি ভূমিকা রয়েছে, সেই ভূমিকাটি হলো বাচ্চাদের যে পোলিও দেওয়া হয় সেই পোলিও ডিপার্টমেন্টের থেকেও এদের সহযোগিতা করতে হয়। তাদের কেন্দ্রে কতগুলি বাচ্চা আছে বা সার্ভে করা, এই সমস্ত কাজের মধ্যেও তাদের সহযোগিতা করতে হয়। এই হলো 3টি ডিপার্টমেন্টের 3 ধরনের কাজ। আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানানোর যেটা ছিল যে তাদের কি ধরনের কাজ করতে হয়। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন এবং একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং কমেন্টে কিছু জানার থাকলে প্রশ্ন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্ত ছিল।